তো কাঙ্গুয়া মুভিটা দেখলাম, মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। কাঙ্গুয়া মুভির স্টোরিটা একদমই আপনাকে বোর করবে না, স্টোরি খারাপ একদমই না, এখানে আপনি একদমই বোর হবেন না, মুভিটা ফুল এন্টারটেইন মুভি বলতে পারেন। কিন্তু এই টাইপের মুভি আমরা অনেক আগেও দেখেছি, সেম টাইপের স্টোরি আমরা প্রচুর দেখেছি। তো কিছুদিন আগেই দেবেরা এসেছিলো, সেরকম টাইপেরই স্টোরি বলতে পারেন, কিন্তু এটা একটু আলাদা। আমরা দেবেরা পার্ট 2-তে যেটা দেখবো সেটা এখানে এখন দেখছি কীরকম। তো কাঙ্গুয়া পার্ট 2ও আসবে কিছুদিন পর, এখন কাঙ্গুয়া 1-এর রিভিউ করছি, কাঙ্গুয়া 1ই এখন রিলিজ হয়েছে। তো এখানে সূর্যাকে দারুণ দেখানো হয়, দুটো পার্টে সে অভিনয় করছে, একটা 2024-এ, একটা অ্যানসিয়েন্ট টাইম মানে পুরনো সময়কার। সেখানে একটা গ্রাম ছিল, গ্রামের আদিবাসীরা 5টা গ্রাম বলতে পারেন, পরপর 5টা গ্রাম দেখানো হয়। সেখানে একটা গ্রামের সর্দার ছিল, সর্দারের ছেলে ছিল কাঙ্গুয়া, সে খুব বীর যোদ্ধা এবং সেখানে সে প্রোটেক্ট করতো। কিন্তু ব্রিটিশরা আসে বা রোমানরা আসে সেটা কবজা করার জন্য, এই 5টা গ্রাম কবজা করার জন্য। তো একটা গ্রামের একজনকে পাঠায় সেই গ্রামটা কবজা করার জন্য বা সবাইকে মেরে দেওয়ার জন্য। যেহেতু কাঙ্গুয়া আছে তাই সে সাহস পায় না যে ডাইরেক্টলি কাউকে মারা বা ডাইরেক্টলি যুদ্ধ করার জন্য, সে ইনডাইরেক্টলি 100 জনকে নিয়ে গিয়ে তাতে মেরে দেয়। যখন কাঙ্গুয়া ব্যাপারটা জানতে পারে, তার ছেলের সামনেই তাকে জ্বালিয়ে দেয় এবং গ্রামবাসীরা বলে তার ওয়াইফ এবং ছেলেকেও জ্বালিয়ে দিতে। কিন্তু তার ওয়াইফ কাঙ্গুয়ার হাতে তার ছেলেকে তুলে দিয়ে তার স্বামীর সঙ্গে শহীদ হয়ে যায়, মানে মা বাবাকে তার ছেলে জ্বলতে দেখে। গ্রামবাসীরা তার ছেলেকেও মেরে দিতে চায়, কিন্তু কাঙ্গুয়া তাকে বাঁচায় এবং সে প্রোটেক্ট করে বা তার মাকে কথা দেয় সে তার নিজের ছেলে হিসাবে তাকে মানুষ করবে, সে তার নিজের ছেলে হিসেবেই তাকে মানুষ করবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার কাঙ্গুয়ার সঙ্গে যখন যুদ্ধ হয় অন্য গ্রামের সঙ্গে, তখন সেই ছেলেটা বিট্রে করে কাঙ্গুয়াকে, সেই ছুরি মারার চেষ্টা করবে, কিন্তু কাঙ্গুয়া তাকে প্রতিজ্ঞা করে যে যদি আমি মরি শুধু তার হাতেই মরবে। সে সেই মাটি নিয়ে প্রতিজ্ঞা করে তার সামনে। কিন্তু আবার যুদ্ধ শুরু হয়, কাঙ্গুয়া এবার যখন গ্রামের লোক তার ছেলে যেহেতু বিট্রে করেছে, মানে সেই ছেলেটি, তার গ্রামের লোক তাকে কিছুতেই রাখবে না। তার একটা কালা জঙ্গল বলে একটা জায়গা আছে যেখানে পশুরা থাকে, হিংস্র পশুরা, তাকে সেখানে পাঠিয়ে দেবে। এবং কাঙ্গুয়া যেহেতু তাকে প্রতিজ্ঞা করেছে তাকে প্রোটেক্ট করবে, সেও তার সঙ্গে সেখানে চলে যাবে। তো গ্রামের লোকেরা একেবারে একা হয়ে যাবে, কিন্তু কেউ তাকে, সর্দার যেহেতু তার বাবা যেহেতু কথা দিয়েছে, তার বাবা কিছুতেই তার কথার খেলাপ করবে না। তো কাঙ্গুয়া এবং সেই ছেলেটি দুজনে একটা গ্রামের মানে কালা জঙ্গলে গিয়ে থাকবে, সেখানে সমস্ত রকমভাবে প্রোটেক্ট করবে, জন্তু জানোয়ারের থেকে প্রোটেক্ট করবে এবং অনেক পোকামাকড় সাপখোপ থেকে প্রোটেক্ট করবে কাঙ্গুয়া। তো ফাইনালি আর একটা যে গ্রাম দেখানো হয় তার সর্দার হচ্ছে লর্ড ববি দেওয়াল। তো তাকেও চরম দেখানো হয়, তার ছেলেরা যতবারই যুদ্ধ করতে কাঙ্গুয়ার সঙ্গে, কাঙ্গুয়া তাকে মেরে দেয়, 3টে ছেলে মেরে দেয়, 3টে ছেলেকেই। এবং তারপর ববি দেওয়াল যখন তার সঙ্গে যুদ্ধ করতে আসে, তার ছেলেটাকে তুলে নিয়ে চলে যায়, তুলে নিয়ে গিয়ে একটা মানে তার জাহাজে ঝুলিয়ে রাখে এবং দড়িটা অন্য জায়গায় বেঁধে রাখে। ফাইনালি সে দড়িটা কেটে দেয়, কাঙ্গুয়া গিয়ে দড়িটা ধরে নেয়, কিন্তু কাঙ্গুয়াকে মারতে চাইবে ববি দেওয়াল। কিন্তু কাঙ্গুয়ার ছেলে কাঙ্গুয়াকে বাঁচানোর জন্য তাকে এতটাই প্রোটেক্ট করেছে, কাঙ্গুয়ার প্রতি তার সহানুভূতি চলে এসছে এবং সে নিজের দড়িটা কেটে জলে পড়ে যাবেন, 3 মাস থেকে খেয়ে নেবে। কাঙ্গুয়া তখন ববি দেওয়ালকে মেরে দেবে এবং সেখানেই দেখানো হয় ববি দেওয়ালের আরও একটা ছেলে আছে যে তার অবৈধ সন্তান, সে এসে আগুন দেবে এবং তার রাজ্য বা তার সিংহাসন জয় করবে। প্যারালালি 2024-এর একটা ঘটনা দেখানো হয়, সে এখন আর তার কথা মনে নেই, কিন্তু সেই ছেলেটি তার কথা মনে আছে, সেই ছেলেটি আবার তার লাইফে আসবে, তাকে আবার সব মনে করিয়ে দেবে। প্যারালালি যখন সেই দুটো স্টোরি একসঙ্গে দেখানো হয়, সেই কাঙ্গুয়ার অ্যানসিয়েন্ট টাইমের লড়াই, আর এখনও সেই ছেলেটিকে অন্যজন তুলে নিয়ে যাচ্ছে, কেন তুলে নিয়ে যাচ্ছে সেটা আপনি দেখবেন এই স্টোরিতে, এই মুভিতে দেখবেন। তো তখনও সে লড়ছে, তাদের সঙ্গে দুটো প্যারালালি স্টোরি দেখানো হয়, যেটা ভালো লেগেছে। তো সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ভিএফএক্সের ওয়ার্ক খুব ভালো, খুবই ভালো কাজ হয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু স্টোরিটা হয়তো আরও বেশি ইউনিক করা যেত, যেটা আমার মনে হয় একটু মানে নর্মালি বা প্রিডিক্টেবল বলতে পারেন। স্টোরিটা খুবই প্রিডিক্টেবল, আনপ্রিডিক্টেবল না, আপনি যেটা ভাববেন যে এরপর এটা হবে ঠিক সেটাই হবে। মুভিটার এটাই মাইনাস পয়েন্ট, বাকি মুভিটার কোথাও আপনি বোর হবেন না, খুব ভালো। সূর্যার অভিনয় নিয়ে কথা হবে না, দারুণ অভিনয়। আর এখানে কিছু গানও আছে যেটা আপনাকে একদম বোর করবে না,
ভালো, এবং যেটা নিউ স্টাইলে দেখানো হচ্ছে সূর্যাকে, তারও লুকস থেকে অভিনয় থেকে শুরু করে কাস্ট দারুণ, যে দুটো প্যারালালি সাইমালটেনিয়াসলি একটা দুটো স্টোরি যে পাশাপাশি রাখে, দুটো স্টোরি মানে পার্ট বাই পার্ট দেখানো হয়, চাঁদকে সামনে রেখে দুটো স্টোরি পরপর দেখানো হয়, একই সঙ্গে কখনো কখনো দেখানো ভালো, মানে একটা ইউনিকনেস আছে, কিন্তু বড্ড স্টোরিটা প্রেডিক্টেবল। আপনি এরকম স্টোরি আগেও দেখেছেন। ওটার ওপর একবার আপনি অবশ্যই এন্টারটেন হবেন, একবার অবশ্যই এনজয় করতে পারবেন না, মানে রিপিট ভ্যালু বলে না মুভির, মানে একবার দেখলে মানে আরও একবার মুভিটা দেখি, সেরকম রিপিট ভ্যালু কিছু নেই মুভিটার মধ্যে। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন, আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।